আজকে প্রতি মাসের শেষ রোববারে মন কি বাত অনুষ্ঠানের কথা বলেন উনি। খেলাধুলার প্রতি জোর দেন। যারা ছেলে মেয়েরা আছেন তাদের থেকে জিজ্ঞেস করেন কি করলে ভালো হবে। তো এইগুলো বুঝতে হবে কে মানুষের জন্য, যাদের আনদেখা এতদিন ধরে রেখেছে তাদেরকে দেখে রাখার দায়িত্ব এখন আমাদের সরকার সেটা নিচ্ছে। আজকে ত্রিপুরার একজন, এই রাজ পরিবারেরই একজন, ত্রিপুরার কোনো লোক আজকে তেলেঙ্গানার মতো একজন বড় রাজ্যের গভর্নর, কিন্তু ভাবাই যায় না সেখানে গভর্নর বানিয়েছেন জিষ্ণুদেব বর্মা মহোদয়কে। ভাবা যায় কোনোদিন? আজকে ভারতবর্ষের যিনি মাননীয় রাষ্ট্রপতিজি, একজন জনজাতি গোষ্ঠীর একদম অত্যন্ত প্রান্তিক গ্রামের ব্যক্তি, এই মুর্মুজিকে মাননীয় প্রধানমন্ত্রীজি রাষ্ট্রপতি বানিয়েছেন। একের পর এক আমরাও সেইভাবে কাজ করছি। আজকে সাব ডিভিশন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা একজন টিসিএ সমপর্যায়ের যারা অফিসার তাদেরকে আমরা দিয়েছি, যে বিভিন্ন যে স্কিমগুলো আসছে জনজাতিদের, আমাদের স্টেটেরই হোক আমাদের সেন্ট্রালি হোক, সেখানে কারণ এই যে কমলমতি জনজাতিরা আছেন অনেক সময় অফিসে গিয়ে বুঝতে পারে না কার কাছে যাব। অফিসার আমরা নিযুক্ত করেছি এবার ক্যাবিনেটের ডিসিশন নিয়ে, শুধু তাদের কাজই হবে যাতে সমস্ত স্কিমগুলো খালি ওরা দেখবে। কারণ স্পিড বেড়ে গেছে, এখন বসে থাকলে চলবে না, আরো তাড়াতাড়ি করে আমাদের যত কাজ তত বেশি আমাদের করতে হবে। আজকে এখানে আমরা চিফ মিনিস্টার ট্রাইবেল উইমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা শুরু করেছি। ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার এবং ওনার পুরো টিম বিনামূল্যে আমরা সুতা বিতরণ কর্মসূচি অলরেডি শুরু করেছি। এখানে রাজ্যের প্রায় টার্গেট আমরা 20,000 জনজাতি যারা মহিলারা আছেন বয়ন শিল্পে যুক্ত, তাদেরকে আমি কয়েকটা জায়গায় গেছি, অনেক ডিস্ট্রিক্টে। এখন উনি বলছেন আরও নিয়ে এসছেন, এর মধ্যে আবার আমরা সেটা, এবং প্রতিজনকে পার কেজি 1 কেজি 250 গ্রাম দেওয়া হচ্ছে, এবং একটা প্রতি কেজির দাম কত 887 রুপিস। তো সেইভাবে আমরা কাজ করছি। আজকে টিটিএফ এনএলএফটি আমি যেটা বলছিলাম, যে জনজাতির যারা ডিরেল হয়েছিল তাদের সাথে আজকে মোহ হয়েছে, তারা অস্ত্র সমর্পণ করেছেন, কিন্তু তারপরও কিছু লোক উস্কে দিচ্ছে, যায় না এই করতে হবে, অস্থিরতা এটা রাখতে হবে। আর আমি বারবার বলছি, যারা অস্থিরতার করার জন্য কাউকে এভাবে উৎসাহিত করবে, শান্তির জন্য শক্তিও প্রয়োগ করব। কারণ কাউকে এইভাবে যা খুশি তাই করব সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় সেটা করতে দেব না। আজকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় 84টি বনধন বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আজকে প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি, যাতে করে 12টা যে এক্সপ্রেশন ব্লক আছে সেখানে যাতে উন্নয়ন করা যায়। 100টি মার্কেট স্টল আমরা জনজাতি এলাকায় নির্মাণ করেছি। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এখন পর্যন্ত প্রায় 9,326 জন যারা জনজাতি আছেন তাদেরকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। এতে করে ব্যয় হয়েছে কত? 23,31,00,000 টাকার উপরে। এগুলো বুঝতে হবে। আজকে আমরা যে শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এখন পর্যন্ত প্রায় 9,779 জন, না ডিরেক্টর স্যার, যে সুবিধাভোগীকে আমরা ওনাদেরকে এই ব্যবস্থা আমরা দিয়েছি, ওনাদেরকে এই সুযোগ। এবং আগামী দিন আমরা চাই যে আমরা আরও অনেক বেশি আমরা কাজ করতে চাই। জনজাতি প্রধানমন্ত্রী জনমন ও ধরতি আবা জনভাগিদারি অভিযানে ত্রিপুরা, ইউল বি হ্যাপি টু নো যে ত্রিপুরা রাজ্য সেরা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সেরা রাজ্যের স্বীকৃতি লাভ করেছে। উত্তর ত্রিপুরা জেলা সেরা জেলা হিসাবে নির্বাচিত হয়েছে। ধরতি আবা জনভাগিদারি অভিযানের আওতায় 4,034টি শিবির হয়েছে, এবং সেখানে 17,07,000 জনজাতি এর মধ্যে উপকৃত হয়েছে।
392টি গ্রামকে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের টার্গেট আমরা নিয়েছিলাম, সেটা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় যাতে তাদের আরও বেশি করে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন বেটার হয়, তার জন্য প্রায় 2100-র উপরে সুবিধাভোগীদের আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আবাস মিশনের অধীনে 29,560 জনের উপর জনজাতি সুবিধাভোগী এর মধ্যে উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রীর নামে আরও অনেক এই ধরনের আমরা বিভিন্ন স্কিম আমরা জনজাতিদের আমরা করেছি। আজকে আমরা চাই যে ত্রিপুরাতে একটা সুন্দর একটা পরিবেশ মানে এখানে হোক, এবং সে আশা রেখে, এবং বিশেষ করে যারা ছেলে মেয়েরা আছেন এখানে, তাদেরকে আমি বলবো যে এই সরকারের উপর বিশ্বাস এবং আশ্বাস রাখতে হবে, এবং সেই জন্যই কিন্তু আমরা কাজ করছি। এবং যারা আমাদের এই বিশ্বাসের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদেরকে আপনারা কিন্তু প্রতিহত করুন, কারণ বহুত হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং মিথ্যা আশ্রয় নিয়ে নানাভাবে তাদেরকে মানে অন্যভাবে পরিচালিত করার চেষ্টা করছে। আমি সবার কাছে এখানে যারা আগামী দিনের প্রজন্ম, তাদেরকে আমি বলবো, আমি ধন্যবাদ দেবো এই ধরনের থ্যাঙ্কস গিভিং সেরেমনি এটা অর্গানাইজ করার জন্য। আমি ডিপার্টমেন্ট এবং এনজিওর যারা এখানে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে, ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আমরা আগামী দিন